হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় বসে আছি। আমি বাসে বসে আছি কারণ আমি যাচ্ছি দিদির বাড়ি। দিদির বাড়িতে শনিবারে আসছে পুজো, তো সেই জন্যই আমি যাচ্ছি। আমি একটু আগেই যাচ্ছি, 2-3 দিন আগে। আর আমার মা বাবা ওরা সবাই পুজোর আগের দিন আসবে। পুজো হচ্ছে শনিবার, তো ওরা সবাই শুক্রবারের দিকে আসবে। আর আমার ছোট্টি ভাইরাও আসবে, ওরাও সবাই শুক্রবারের দিকেই আসবে। আর আমি যাচ্ছি 2-3 দিন আগেই। আজকে হচ্ছে বুধবার, তো আজকেই আমি যাচ্ছি। আর এই বাসটাতে আমি আজকে প্রথমবার উঠলাম, একা একা যাচ্ছি। এই বাসটাতে আজকে আমি প্রথমবারই উঠলাম। দেন আমি ধূপগুড়ি চলে এসেছি, বাস স্ট্যান্ডে না নেমে মার্কেটে নেমেছি। তো দেখছি ইনি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর ব্যাগটা ওনার হাতে আমি দিয়ে দিয়েছি। তারপর এখন টোটোতে উঠেও পড়েছি, এখন চলে যাব বাড়ি। আর আমার ভাগ্নি তো সকাল থেকে ফোন করে 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 মাথা শেষ করে দিচ্ছে যে কখন আসবে কখন আসবে। তো ওকে ফোন করে বললাম যে আমি টোটোতে উঠে গেছি, তুই আয় রাস্তায়। তারপর এখান থেকে ও ভাগ্নির জন্য কুরকুরে লেস এগুলোই কিনেছিলাম। তারপরে এই দেখো সকাল থেকে ফোন করে মাথা খাচ্ছে, আর যেই নাকি আমাকে দেখেছে দৌড়ে চলে যাচ্ছে বাড়ি। তারপর বাড়ি পৌঁছে গিয়ে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে চেঞ্জও করে নিয়েছি। এখানে পাকুসোনাকে কোলে নিয়ে আমি ঘুরছিলাম। তারপর এখানে দেখছি পাপুসোনার কাণ্ড, এই দেখো কি করছে। এখানে নাকি ও গ্যাস জ্বালাচ্ছে, এগুলো সব খুলে টুলে নিয়ে বসেছে গ্যাস জ্বালানোর জন্য। তারপর আমরা সন্ধেবেলা চলে গিয়েছিলাম বাজার। তো বাজারে দিদির কিছু কাজ ছিল, সেই জন্য দিদি আমি আর পাকুসোনায় এসেছি বাজারে। এখানে জুয়েলারির দোকানে এসেছে দিদি, এখানে কিছু কাজ ছিল সেই জন্য। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে ঝটপট সাবস্ক্রাইবটা করে আসো। আর যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি, আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে বলবো তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে মুয়া রিঙ্কিস লাইফস্টাইল দিয়ে, তো সেখানে গিয়েও তোমরা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। তারপর আমরা এখানে চলে এসেছিলাম কাপড়ের দোকান। এখান থেকে দিদি নাইটির কাপড় কিনেছিল। তো আমি সচরাচর খুব একটা নাইটি পরি না, তবুও এখান থেকে আমি নাইটি নিলাম, কারণ আমার দিদি এত সুন্দর সুন্দর নাইটি বানায়, দেখে সত্যি পরতে ইচ্ছে করে। তো ওখান থেকে একটা নাইটির কাপড় আর একটা দিদিকে বললাম যে কাফতান টপ বানিয়ে দিতে, তো সেই জন্য এখান থেকে কাপড় পছন্দ করে নিয়েছিলাম। তারপর বাড়ি যেতে যেতে পাকুসোনা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আর দোকানে মোমো খাওয়াটা হলো না। দোকান থেকে বাড়ি কিনে নিয়ে গিয়েছিলাম মোমোগুলো। তো এই দোকানে মোমোটা তো ভীষণই টেস্টি হয়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।